টু ইউরোবিডি ব্লগ অ্যান্ড টিপস বিসমিল্লাহির রহমানির রহিম ইসলাম ইমান এহসান আল্লাহর রহমানুর রহিম রহমতুল্লাহ আলামিন। আজকের এই ভিডিওটি হচ্ছে যারা পর্তুগালে আসতে চান 2024-2025 সালকে কেন্দ্র করে। পর্তুগাল রয়েছে অপার সম্ভাবনা। আর কথা হচ্ছে পর্তুগালের কালচারাল হেরিটেজ, হিস্ট্রি, অ্যাটমসফিয়ার, এনভায়রনমেন্ট, ইকোনমিক্যাল কন্ডিশনের কথা একটু ব্যতিক্রম। এছাড়া এডুকেশনাল ফ্যাসিলিটিস, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি, এভরিথিং। এখানে মাল্টি কালচারাল একটা পরিবেশ আপনি আবিষ্কার করবেন আপনি এদেশে আসার পরে। আর এখানে আমি 2-3টা কি পয়েন্ট আউটলাইন করব আপনাদের উদ্দেশ্যে। সেটা কি? প্রথমত হচ্ছে আপনি ইউরোপে সেটেল হতে চান। আপনারা জানেন যে জুনের 3 তারিখ 2024 নতুন গভর্নমেন্ট আসার পরে সেফ এন্ট্রির প্রথা বা যে পদ্ধতিটা ছিল সেটি বাতিল করে দিয়েছে। বাট সেটি আমরা আশাবাদী হতে পারি আবার অচিরেই খুলবে। তবে তার আগে আমরা কি আসবো না? অনেক ভাই ব্রাদার প্রশ্ন করেন আমাকে যে আমি কি ভিজিট ভিসায় আসবো কি না। হ্যাঁ, ভিজিট ভিসা অবশ্যই আপনি আসতে পারেন। ভিসা পেলে সেনজেনের পর্তুগালে এসে ঘুরে যেতে পারেন, দেখে যেতে পারেন। তারপরে পর্তুগালে ভিজিট ভিসা নিয়ে এসেও আপনারা বিভিন্ন ফাঁকফোকর খুঁজবেন। আমি এটা দৃঢ় বিশ্বাস করি। ফাঁকফোকর খুঁজে অনেকে বিয়ে শাদী করার মধ্যে সেট হতে চায়। অনেকে এখানে ইউনিভার্সিটি বা কলেজ বা টেকনিক্যাল ইনস্টিটিউটে ভর্তি হয়ে এখানে স্টুডেন্ট, আপনাকে কোনো কলেজ বা ভার্সিটি যদি আপনাকে ভর্তি নেয় তাহলে ভর্তির যাবতীয় ডকুমেন্ট নিয়ে আপনি লয়ার দিয়ে আপনি ফেস করতে পারেন ইমিগ্রেশন। যদি ইমিগ্রেশন অনেকে কোর্ট প্রচেষ্টার মাধ্যমে চেষ্টা করে এখানের ফার্স্ট ইয়ার সি কার্ড পাওয়ার জন্য আর রেসিডেন্সি পাওয়ার জন্য, সেক্ষেত্রে আমি বলবো আপনারা চেষ্টা করতেই পারেন। ঠিক আছে? অনেক ভাই ব্রাদার পর্তুগালে এসে বলে আমি তো ভাই এখানে একটা জব কন্ট্রাক্ট কিনে আমি এখানে কন্টিনিউ করতেছি। আমি বলবো পর্তুগালের মতো জায়গায় এসে জব কন্ট্রাক্ট কিনে কন্টিনিউ করা এখন বর্তমানে এটা ওয়াইজ না, হ্যাঁ, জ্ঞানীদের কাজ না। তবে ব্যতিক্রম হচ্ছে জব সিকার ভিসা। ঠিক আছে? যারা জব সিকার ভিসায় কাতার, সৌদি আরব, তারপরে হচ্ছে আপনার দুবাই থেকে চলে আসেন, অলরেডি ভিসা পেয়েছেন কাতার থেকে বা অনেক দেশ থেকে অনেক ভাই ব্রাদার আমাকে কিন্তু জানায় যে আমি স্যার ভিসা পেয়েছি, ভাই ভিসা পেয়েছি, আমি কি করব। আপনার উদ্দেশ্যে আমি কথা একটাই বলবো, আপনারা অবশ্যই ভিসা পেলে আসবেন। আর সাথে ভাই মিনিমাম 1 বছরের থাকা খাওয়ার খরচপাতি নিয়ে আসবেন। ঠিক আছে? এখানের খরচ কিন্তু তুলনামূলক সেনজেনের অন্য দেশের থেকে কোনো অংশে কম না, কিন্তু আয় অনেক কম। 1 মাসের বেতন বর্তমানে 820 ইউরো। যারা ওভার ট্যাক্সি চালায় তারাও 1000 ইউরো কামাইতে, আয় করতে অনেক কষ্ট হয়। খরচপাতি বাদ দিয়ে কিছুই থাকে না। অনেক ভাই ব্রাদাররা ইভেন আমার কাছেও জবের লিঙ্ক চায়, কোনো সোর্সে আমি চেষ্টা করতে পারি কিনা। একদম নতুনদের জন্য একদম কষ্টের ইউরোপ, বিশেষ করে পর্তুগাল। কারণ আমি কথাটা ওয়ার্নিং, সতর্কীকরণ করে দিচ্ছি। এই অর্থে আমরা যারা পুরনো, আমরা অনেক কিছু করতে হয়েছে এখানে, অনেক কাঠকর্প হয়, অনেকে স্ট্রাগল করে এই অবস্থানে। এটা কেউই বুকে হাত দিয়ে বলতে পারবে না যে খুব সহজেই চাকরি একটা পেয়ে গেছিলো পর্তুগালে এসে। হ্যাঁ, এখানে পর্তুগালে এসে ভাষা শিখতে হয়। যারা সেনজেনের অন্য দেশে আছেন তারাও কিন্তু পর্তুগিজ ভাষা রপ্ত করবেন, ইউরোপিয়ান পর্তুগিজ শিখবেন। পর্তুগিজ শেখার অনেক ফ্রি অ্যাপ রয়েছে, অনেক প্রতিষ্ঠান রয়েছে, টাকা খরচ করেও নেওয়া যায়। আর যদি মনে করেন আপনার টাকা খরচ করে করবেন, 250 ইউরো 200 ইউরো খরচ করে কিন্তু A2 লেভেল পর্যন্ত প্রাইভেটভাবে আপনি ভাষা শিখতে পারেন। এই প্রাইভেট অনেক ইনস্টিটিউটের যে সার্টিফিকেটটা পর্তুগালে সেট হলে নাগরিকত্ব আবেদনের জন্য আপনার A2 ল্যাঙ্গুয়েজ দরকার হয়। এই A2 ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট যদি আপনি পান তাহলে আপনি নাগরিকত্বের জন্য ভবিষ্যতে আবেদন করতে পারবেন। তারপরে আপনার এই যে একটা ভাষার প্রতি ভালোবাসা, তারপরে হচ্ছে আন্তরিকতার কারণে আপনি অনেক কিছু তাদের দেশের কালচার এভরিথিং আপনি শিখতে পারবেন। পর্তুগালের এই যে ডাইভার্স অ্যাটমসফিয়ার, তারপরে হচ্ছে এখানে অত্যন্ত একটি আসলে আমার কাছে বলা হয় ভালোবাসার একেবারে প্রেমে পড়ার মতো ওয়েদার এখানে। ঠিক আছে? প্রায় অ্যাভারেজে 8 থেকে 9 মাস সময় একেবারে ঠান্ডা থাকে। খুব বেশি ঠান্ডাও না, খুব বেশি গরমও না, নাতিশীতোষ্ণ বলা যায়। ঠিক আছে? আর সামারের এই যে 2-2.5-3 মাস সময় আবার এই যে একটু গরম যায়। ঠিক আছে? যাই হোক, এখন যে কথা বলি, এখানে এসে আপনারা অ্যারাবিয়ান দেশের থেকে একটা পর্যায়ে আপনারা 1.5-2 বছর স্ট্রাগল করলে অ্যারাবিয়ান দেশের থেকে ভালো থাকবেন, এটা আমি বিশ্বাস করি। তবে আমি কখনই বলবো না যে একটা মুসলিম কান্ট্রি ছেড়ে আপনি পর্তুগালে এসে আপনি স্ট্রাগল করেন। আপনার সেট বিজনেস যদি আপনি থাকে, ইউরোপের কোনো দেশে 1 লাখ টাকার মতো আয় থাকে, সেখানে কেন আপনি ছেড়ে চলে আসবেন?
ঠিক আছে, আমি এই কথা বলবো না। তবে কারো ক্ষেত্রে ব্যতিক্রম, যে ভাই আমি তো 8 বছর 10 বছর সৌদি আরব করছি, এশিয়ার দেশ করছি, মালয়েশিয়া করছি, সিঙ্গাপুর করছি, কোরিয়া করছি, এখন আর ভালো লাগে না এইসব, আমি এখন ইউরোপে সেট হতে চাই, তাদের ক্ষেত্রে ব্যতিক্রম। আর যে সমস্ত ভাই সাউথ আফ্রিকাতে বাংলাদেশি রয়েছেন তাদেরকে আমি করজোরে মিনিত করব, আপনারা অ্যাটলিস্ট সাউথ আফ্রিকা ত্যাগ করুন। সাউথ আফ্রিকা মানে মানুষের জীবনের জন্য হুমকি, এরকম যে সমস্ত দেশে জীবনের জন্য হুমকি রয়েছে আমি কখনোই বলবো না সে সমস্ত দেশে থাকেন, আপনারা বৈধ ভিসা চলে আসুন। এক নম্বরে বর্তমানে চালু আছে জব সিকার ভিসা, অনেক ভাই ব্রাদারের সন্দেহ জব সিকার ভিসা পর্তুগালে এখনও বন্ধ হয় নাই, আপনারা চেষ্টা করুন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডকুমেন্ট দিয়ে আপনারা আসুন। তারপর হচ্ছে স্টুডেন্ট ভিসা, আপনারা স্টুডেন্ট ভিসা ওপেন রয়েছে পর্তুগালের, আপনারা স্টুডেন্ট ভিসায় পড়াশোনার জন্য চলে আসুন। বাংলাদেশে একটা মাস্টার ডিগ্রি আপনি যদি করেও থাকেন, আরেকটা মাস্টার ডিগ্রি, সেকেন্ড মাস্টার ডিগ্রি, ইভেন থার্ড মাস্টার ডিগ্রি করার জন্য পর্তুগালকে আপনি বেছে নিতে পারেন। তারপরে একটা সময়ে পর্তুগালে আপনি কিন্তু ফার্স্ট ইয়ারসি কার্ড পাওয়ার পরে পর্তুগালে ফ্যামিলি আনতে পারবেন, ফ্যামিলি বাচ্চা কাচ্চা আনতে পারবেন, মা বাবা আনতে পারবেন। এটা অনেক 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 একটা পজিটিভ অ্যাডভান্টেজ আমি বলবো বাংলাদেশিদের জন্য, এশিয়ানদের জন্য তথা বিশ্ববাসীর জন্য। আর আরেকটি কথা বলে আমি এখানে যোগ করতে চাই, স্কিল। মনে করেন আপনার ড্রাইভিং স্কিল রয়েছে, আপনি শখে গাড়ি চালাইতেন বাংলাদেশে কিংবা অন্য দেশে, সেটাকে আপনি পার্মানেন্টলি ম্যানুয়াল ড্রাইভিং শিখে আসবেন, কার ড্রাইভিং, এবং লাইসেন্স নিয়ে আসবেন। সেই লাইসেন্সটা একটা সময় আপনি পর্তুগালে আইএমটিতে আপনি কনভার্ট করতে পারবেন এই দেশের লাইসেন্সে। তখন আপনি এই দেশের লাইসেন্স দিয়ে আপনি এক পর্যায়ে 3 বছরের মেয়াদ হলে টিবিডি লাইসেন্স করে এখানে ইনকাম করতে পারবেন, ভালো আয় করতে পারবেন। টিবিডি মিনস হচ্ছে একটা কোম্পানি ফরমেশন করে আপনি গাড়ি চালাবেন, এখানে আয় রোজগার করতে পারবেন। তারপরে টেকনিক্যাল স্কিল, আইটি স্কিল রয়েছে, ফ্রিল্যান্সিং স্কিল রয়েছে, যারা টেক স্পেশালিস্ট, টেকনোলজি স্পেশালিস্ট, ই কমার্স বুঝেন, ব্যবসা বুঝেন, তারা আপনার অ্যাডেড অ্যাডভান্টেজ পাবেন পর্তুগালে। আর পর্তুগালে সারা বিশ্বের আমেরিকান এখানে এসে বাড়ি করে থাকে, ঠিক আছে। ইংল্যান্ডের মানুষ এখানে আলগ্রাবের মতো জায়গায় সুন্দর পরিবেশে বাড়ি অ্যাপার্টমেন্ট কিনে থাকে। আমেরিকান অনেক পেয়েছি আমি কুইম্ব্রা শহরে, এখানেও থাকে অনেকে। তারপরে জার্মানি থেকে অনেক লোক আছে, আমি ফ্রান্সেরও লোক পেয়েছি, এখানে 18 বছর ধরে এক মহিলা থাকে। তো এরকম অনেকেই আপনার পর্তুগালকে বেছে নেয়। অনেক কারণেই পর্তুগালকে মানুষ বেছে নেয়, শুধু বাংলাদেশি না, ঠিক আছে। শুধু আমরা স্থায়ী হওয়ার জন্য না, সেনজেনেরও অনেক মানুষ এই দেশে এসে বসবাস করতে চায়। বিশেষ করে এল্ডারলি এজ অর্থাৎ বয়স্কদের জন্য অত্যন্ত উপযোগীর একটি জায়গা হচ্ছে পর্তুগাল। আর পর্তুগালের আরেকটি কথা বলবো, স্বাস্থ্যসেবার মান কিন্তু অত্যন্ত ভালো। আমার এক বন্ধু বলছে যে অস্ট্রিয়া থেকেও আমি দেখলাম যে এখানে ম্যাটারনিটি এবং বাচ্চার কেয়ার অত্যন্ত ভালো, স্বাস্থ্যখাতের কেয়ার। তো আমি আপনার জন্য শুভকামনা জানাচ্ছি যারা পর্তুগালে আসতে চান। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে শেষ পর্যন্ত অনুরোধ রইল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।